আমরা অনেক জায়গায় ঘুরেছি, অনেক যোগা প্রতিযোগিতা যারা বাচ্চারা, বড়রা, বৃদ্ধরা যোগা আসন আছে, বিশ্বদীপ আছে, তার আসন দেখিয়েছে। তারপর তাদের সাথে সাক্ষাৎ করাতে তারা বলছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিল তখন কিন্তু এই মুখ্যমন্ত্রী যোগা দিবস পালন করেনি, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে পশ্চিমবঙ্গে যে রেড রোডে যোগা শো করলো এবং মানুষকে বার্তা দিল, যোগা প্রেমীদের দুটো বার্তা এবং শুভেচ্ছা দিল। আমাদের প্রাক্তন যে মুখ্যমন্ত্রী ছিলেন উনি দেশ বিরোধী বললেই ঠিক বলা হয়। ওনার যে কার্যক্রম ছিল প্রত্যেকটাই যে সেন্ট্রাল যা বলবে, যা করবে, আর যেটা ভারতীয়দের পক্ষে, যেটা ভারতীয় সংস্কৃতির পক্ষে, উনি তার বিরোধিতা করবেন। এবং উনি রিজার্ভ করে মা দুর্গার উদ্বোধন করবেন, মহালয়ার আগে মা দুর্গার উদ্বোধন করবেন, রেড রোডে সবার আগে পৌঁছে যাবেন, মহরমের শোভাযাত্রার জন্য মা দুর্গার বিসর্জন পিছিয়ে দেবেন। এরকম অদ্ভুত এবং অদ্ভুতরে যে কর্মকাণ্ডের মধ্যে দিয়ে উনি গেছেন, তাতে ওনার কাজের ব্যাখ্যা কেবল উনিই দিতে পারেন। আর এই যোগ দিবসের বিরোধিতা করাটা কী কারণে, সেটা দুর্বোধ্যই ছিল। আমার মনে হয় ওনার যে টেন্ডেন্সি, সস্তা পপুলারিটি আর সস্তায় বাজিমাত করার ইচ্ছে, সেটা থেকেই হয়তো উনি এই ধরনের একটা অদ্ভুতের কাণ্ড করতেন। যোগাপ্রেমীরা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ধিক্কার এবং ছিচি করছে, এই যোগা যে মানুষকে সম্মান না দিয়ে। একটা বিশ্ব যেখানে যোগের প্রতি বিশেষভাবে সম্মান প্রদর্শন করে তাদের দেশে যোগকে প্রাধান্য দিচ্ছে এবং বিশ্ব মানবতার সঙ্গে যোগের যে মেলবন্ধন, সেটা আজকে প্রমাণিত। মানসিক টেনশন থেকে শুরু করে শারীরিক সক্ষমতা, সবলতা, সুস্থতা সমস্ত বৃদ্ধি করার জন্যই যোগের যে কী প্রয়োজন, সেটা আজকে গোটা বিশ্ব স্বীকার করছে। সেখানে যোগ থেকে আমাদের ভারতীয়রা যদি দূরে থাকে, যেখানে যোগ ভারতের সৃষ্টি হয়েছে, আর সেইটা যখন আমরা জানতে পারছি, তখন আমরা মুখ্যমন্ত্রী তো ঘৃণা করবই যে এতদিন কেন আপনি আমাদেরকে এই কর্মকাণ্ড থেকে বঞ্চিত রেখেছিলেন। এটা তো আমাদের সাথে অন্যায় করা হয়েছে। তার জন্যই আমরা তাদেরকে আজকে ব্রাত্য বলছি যে তারা যেটা করেছে সেটা অত্যন্ত অন্যায় করেছে।